চলচ্চিত্রে শব্দ দিয়ে গল্প বলার উপায়। চলচ্চিত্রে শব্দ অনেক গুরুত্বপূর্ণ। এটা দর্শকদের গল্প বুঝতে, অনুভূতি পেতে এবং পর্দায় কী হচ্ছে তা বুঝতে সাহায্য করে। চলচ্চিত্র নির্মাতারা নানা ধরনের শব্দ ব্যবহার করেন গল্পকে আরও শক্তিশালী ও আকর্ষণীয় করতে। এসব শব্দের মধ্যে রয়েছে ডায়ালগ, কথোপকথন, ভয়েস ওভার, সাউন্ড ইফেক্ট, পরিবেশের শব্দ, অ্যাম্বিয়েন্ট সাউন্ড, সঙ্গীত, নীরবতা, সাউন্ড ব্রিজ। ডায়ালগ মানে চরিত্ররা যখন কথা বলে, এতে দর্শকরা জানতে পারে তারা কি ভাবছে বা অনুভব করছে। এটি গল্প এগিয়ে নিয়ে যায়। চরিত্রের বলার ভঙ্গি, শব্দের ব্যবহার ও আবেগ দেখে আমরা বুঝতে পারি তারা কেমন মানুষ এবং কী চায়। ভালো ডায়ালগ সম্পর্ক গড়ে তোলে ও টেনশন তৈরি করতে পারে। উদাহরণ বিফোর সানরাইজ 1995। এই ছবিতে দুই চরিত্রের কথোপকথনেই মূল গল্প এগোয়। তাদের আলাপচারিতা থেকেই তাদের সম্পর্ক, চিন্তা, অনুভূতি বোঝা যায়। ভয়েস ওভার হলো এমন একটি কণ্ঠস্বর যা আমরা শুনি কিন্তু স্ক্রিনে তাকে দেখি না। এটি গল্প ব্যাখ্যা করতে, কোনো চরিত্রের ভাবনা জানাতে বা অতিরিক্ত তথ্য দিতে ব্যবহৃত হয়। এটি চরিত্র বা বাইরের কোনো কথকের হতে পারে। ভয়েস ওভার গল্প বোঝাতে ও চরিত্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। উদাহরণ দ্য শশাঙ্ক রিডেম্পশন 1994। মর্গান ফ্রিম্যানের ভয়েস ওভার চরিত্রের চিন্তা, ব্যাকগ্রাউন্ড, আবেগ বোঝায়। সাউন্ড ইফেক্ট মানে এমন শব্দ যা ছবির কাজে মিলে যায়, যেমন ফোন বাজা, পায়ের আওয়াজ বা বন্দুকের গুলি। এই ধরনের শব্দ বোঝাতে সাহায্য করে কি হচ্ছে এবং কোথায় মনোযোগ দিতে হবে। ছোট শব্দ যেমন জামার ঘষাঘষি বা ঘড়ির টিকটিক টেনশন বা মুড তৈরি করতে পারে। উদাহরণ সেভিং প্রাইভেট রায়ান 1998। যুদ্ধের দৃশ্যে গুলির শব্দ, বিস্ফোরণ, পানিতে বুলেট পড়ার শব্দ সব মিলে বাস্তব এক অভিজ্ঞতা দেয়। পরিবেশের শব্দ, অ্যাম্বিয়েন্ট সাউন্ড, এগুলো হলো প্রাকৃতিক ব্যাকগ্রাউন্ড শব্দ, যেমন সকালবেলার পাখির ডাক, শহরের গাড়ির শব্দ বা জঙ্গলের হাওয়া। এগুলো স্থান ও পরিবেশ বাস্তব মনে করায় এবং দর্শকদের অনুভূতিতে প্রভাব ফেলে, শান্ত, ভয়, আনন্দ বা দুঃখ। উদাহরণ নো কান্ট্রি ফর ওল্ড মেন 2007। এই ছবিতে প্রায় কোনো সঙ্গীত নেই। পরিবেশের নিঃশব্দতা বা প্রাকৃতিক শব্দগুলো টেনশন তৈরি করে। সঙ্গীত ও স্কোর, মিউজিক অ্যান্ড স্কোর, সঙ্গীত আবেগ সৃষ্টি করে। দুঃখের গান দৃশ্যকে আরও মর্মান্তিক করে তোলে, আর দ্রুত বিটের সঙ্গীত উত্তেজনা বাড়ায়। কখনো কোনো সঙ্গীত কোনো চরিত্র বা ভাবনার সঙ্গে যুক্ত থাকে, যাকে বলে লাইট মোটিভ। এতে দর্শকরা গল্প আরও ভালোভাবে মনে রাখতে পারে। উদাহরণ দ্য লায়ন কিং 1994। সার্কেল অফ লাইফ গানটি ছবির আবেগ ও ভাব তৈরি করে। সিম্বার থিম বারবার ফিরে এসে চরিত্রের যাত্রা মনে করিয়ে দেয়। নীরবতা, সাইলেন্স, নীরবতাও অনেক কিছু প্রকাশ করতে পারে। কখনো কোনো শব্দ না থাকলে দর্শকরা আরও মনোযোগী হয়, টেনশনও বাড়ে। নীরবতা আবেগ প্রকাশ, গভীরতা আনতে বা পরবর্তী দৃশ্যের জন্য প্রস্তুত করতে সাহায্য করে। উদাহরণ এ কোয়াইট প্লেস 2018। এই ছবিতে চরিত্রদের বেঁচে থাকতে নীরব থাকতে হয়, তাই সামান্য শব্দ অনেক বেশি ভয়ের জন্ম দেয়। সাউন্ড ব্রিজ হলো যখন একটি দৃশ্যের শব্দ পরবর্তী দৃশ্য চলতে থাকে, যেমন এক দৃশ্যে সাগরে ঢেউয়ের শব্দ শুরু হলো আর পরবর্তী দৃশ্য সেটা চললে, এতে দৃশ্যের পরিবর্তন মসৃণ হয় এবং গল্পের গতি বজায় থাকে। উদাহরণ অ্যাপোক্যালিপস নাও 1979। একটি দৃশ্যে হেলিকপ্টারের শব্দ শুরু হয়ে পরের দৃশ্য চলতে থাকে, যা এক ধরনের স্বপ্নময় গভীর অনুভব তৈরি করে। উপসংহার, চলচ্চিত্রে শব্দ গল্প বলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভালোভাবে ব্যবহার করলে এটি আবেগ তৈরি করে, গল্প ব্যাখ্যা করে এবং দর্শকদের চলচ্চিত্রের জগতে টেনে আনে। পরিচালকরা যেমন ক্যামেরা ব্যবহার করে গল্প বলেন, তেমনি শব্দকে সৃজনশীলভাবে ব্যবহার করেন গল্পকে আরও শক্তিশালী করার জন্য।